তারপর নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেকে আজকে যে মাদ্রাসায় পড়াচ্ছি এখানে ভর্তি করার জন্য। বিগত 1 বছর আগে আমার ছেলেকে এখানে ভর্তি করিয়েছি। মাদ্রাসার পরিবেশ, শিক্ষকদের পাঠদানের যে মনোভাব আমাকে মুগ্ধ করেছে। এখানে লেখাপড়ার ব্যাপারে আমি একটু এখানে যারা আছেন তাদেরকে বলবো, আসলে তো বাচ্চারা অনেক ছোট, অনেক কিছু বোঝে না। আমার ছেলে আরও যারা আছেন তাদেরকে সুন্দরভাবে পাঠদান করাবেন। এখন যারা এখানে আমরা অভিভাবক আছি, আমাদের যে সমস্যার কথা মনে হচ্ছে, যেমন 2 বছর যতটুকু মনে হয়েছে, এখানে শিক্ষার পরিবেশ যথেষ্ট ভালো, তারপরেও সামনের দিকে আরও যাতে ভালো করা যায় সেই ব্যাপারে আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে এখানে যে মুফতি সাহেব আছেন, অত্যন্ত ভদ্র এবং সুন্দর মনের একজন মানুষ। আমার বাচ্চাকে মানুষ করার জন্য আমি নিজেও যেমন অনুপ্রাণিত, অভিভাবকদের অন্য যারা আছে সবাই অনুপ্রাণিত। ইতিমধ্যে আমাদের কিছু আমি হয়তো দেখতে পাচ্ছি যে আমাদের কিছু অভিভাবক শিক্ষক এখান থেকে অন্য মাদ্রাসায় তারা নতুনভাবে করেছে। আমার কাছে কথা হলো যে আপনি একটা প্রতিষ্ঠান থেকে চাইতেই পারেন। আমার ছেলেকে শেষ 2 মাসের জন্য রেখে তাদেরকে এই শেষ সময়ে এসে কেন গেলেন? হয়তো তাদের মনের মধ্যে কোনো কিছু থাকতে পারতো, সেটা হয়তো এই বছর শেষ করে তাহলে যাইতে পারতেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখান থেকে যারা চলে গেছেন, এখানের শিক্ষক যারা চলে গেছেন, আমি তাদের কাছে কখনো এগুলো আশা করিনি আর কি। আমরা অভিভাবকরা এখন গত কয়েকদিন যাবৎ লেখাপড়া, হয়তো এটা স্বাভাবিক আর কি, যে কিছুদিনের জন্য হয়তো এই সাময়িক অসুবিধা হচ্ছে। আমরা সকলে ধৈর্য ধারণ করব, মাদ্রাসার কিভাবে সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করা যায়, লেখাপড়ার মান উন্নতি করা যায়। আমরা যারা অভিভাবক আছি, শিক্ষক মণ্ডলী আছে, সবাইকে নিয়ে আগামী দিনগুলোতে অত্র মাদ্রাসার উত্তরোত্তর ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। সেই সাথে আমি আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে ভালো একজন আলেমে দ্বীন তৈরি করে। আমি মাস্টারদের যারা শিক্ষক মণ্ডলী আছে তাদের সহযোগিতা চাই। যারা অভিভাবক আছেন, অত্র মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, সকলের কাছেই আমি আমার ছেলের এবং যারা আছেন সবাইকে আল্লাহ ভালো মানুষ, ভালো আলেমে দ্বীন তৈরি করো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।